হাই এভরিওয়ান, এআই এক্সপ্লেন ওয়াইটি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তুমি কথা বলা সবজির এআই ভিডিও বানাতে পারবে। এই সময় এই ধরনের কথা বলা সবজির এআই ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড ভাইরাল হচ্ছে। যদি তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকো এবং এই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে এবং তোমার সাবস্ক্রাইবারও খুব দ্রুত বাড়বে। তো এই ধরনের কথা বলা সবজির এআই ভিডিও তুমি কিভাবে বানাবে সম্পূর্ণ পদ্ধতি আমি তোমাকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এআই এক্সপ্লেন ওয়াইটি চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওগুলোতে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে রেখো। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, কথা বলা সবজির এআই ভিডিও বানানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, চ্যাট জিপিটি নামের একটি অ্যাপ ইনস্টল করতে হবে। আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি। দেখতে পাচ্ছ আমি চ্যাট জিপিটিটা ইনস্টল করে রেখেছিলাম। তো আমি এবার ওপেন করে নেব চ্যাট জিপিটিটা। ওপেন করে নেওয়ার পর এখানে লিখবো যে আমি একটা কথা বলা সবজির এআই ভিডিও বানাতে চাই 1 মিনিটের মধ্যে। তো 4-5টা শর্ট ভিডিও স্টোরি দাও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, স্টোরি 1, স্টোরি 2 আলু চাকরির ইন্টারভিউ, এবং স্টোরি 2-তে দিয়েছি কাজলের জিম, এবং স্টোরি 3-এ দেওয়া আছে মরিচের রাগ, স্টোরি 4-এ আছে টমাটোর সেলফি, এবং 5 নম্বর স্টোরি দিয়েছে চ্যাট জিপিটি সবজি স্কুল, এবং তার প্রত্যেকটা ডায়লগ লিখে দিয়েছে। যেমন এখানে আলু বেগুন স্যার। তো এখানে আমি কি করব, 3 নম্বর স্টোরিটা নিয়ে নেব। তো আমি লিখলাম স্টোরি 3 মরিচের দাগ। এই স্টোরিটার ক্যারেক্টার প্রম্পট আর ইমেজ প্রম্পট আলাদা আলাদা করে দাও। লিখে আমি যাই সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছ ক্যারেক্টার প্রম্পট দিয়েছি, মানে ছবিটার আকৃতিটা কীরকম হবে এবং অ্যানিমেশন মানে কীভাবে ভিডিওতে মুভমেন্ট করবে। তো আমরা কি করব, প্রথমে এই যে ইমেজ প্রম্পটটা আছে দেখতে পাচ্ছ, কাঁচা মরিচের ইমেজ প্রম্পট, এবং তারপরে আছে অ্যানিমেশন প্রম্পট। পেঁয়াজেরও সেম ইমেজ প্রম্পট আছে, অ্যানিমেশন প্রম্পট আমরা এবং ব্যাকগ্রাউন্ড সিন, যেটা যে ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্যারেক্টারগুলো মুভমেন্ট করবে ভিডিওতে, তো তারও একটা প্রম্পট দেওয়া আছে। কম্বাইন্ড সিন এটা আলাদা। তো আমরা কি করব, মরিচের রাগ স্টোরিটা পুরোটা দাও, এটা লিখে সেন্ড করে দেবো। দেখতে পাচ্ছ সিন 1, সিন 2, সিন 5 করে 5টা সিন টোটাল দিয়েছে। তো প্রথমে আমরা ইমেজ প্রম্পটটাকে কপি করে নেব। ফ্লো এআই সার্চ করবে প্লে স্টোরে, তো ফ্লো এআইটা চলে আসবে। আর ফ্লো এআইটা তুমি ডাউনলোড করে নেবে। তো আমি ডাউনলোড করে রেখেছিলাম, তো আমি এখানে আপডেট করব না, ডাইরেক্ট ওপেনই করে নেব, আপডেট পরে করে নেব। তো ফ্লো এ আসার পর লগ ইনটা করে নেবে। এবার প্রজেক্টের পাশে এই যে নিউ যে প্লাস আইকনটা আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক, এখানে তুমি কি বানাতে চাও, তো ওই ইমেজ প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দেবো। এবং নিচে দেখতে পাচ্ছ ইমেজ ইন্টু 1 আছে, ওখানে 9:16 রাখবো, যেহেতু আমি শর্ট ভিডিও বানাচ্ছি। আর 0 ক্রেডিট নেবে এটা করতে। তো আমি কি করব, এখানে যে সাদা রঙের একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটায় আমি প্রেস করে দেব। ইমেজ যে জেনারেশন ওটা হয়ে চলে এসেছে। তো এখানে আমরা 3 ডটে ক্লিক করব এবং এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আবার চ্যাট জিপিটিতে চলে যাব এবং পেঁয়াজের যে ইমেজ প্রম্পটটা আছে এটাকেও আমরা কপি করে নেব। এটাকে কপি করে সেম একই প্রসেসে ফ্লো এআইতে চলে আসবো, আবার পেঁয়াজের ইমেজ প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো এবং এই সাদা তীর চিহ্নটায় ক্লিক করে দেবো। দেখে নেবো সব ঠিকঠাক আছে নাকি। তো সব কিছু ঠিকঠাক আছে সেটিংস। এখানে 0 ক্রেডিট নেওয়া হচ্ছে ইমেজ বানানোর জন্য, কোনো রকমের ক্রেডিট এখানে দিতে হচ্ছে না। তো ন্যানো ব্যানানা 2 এখানে সিলেক্ট করা আছে, ন্যানো ব্যানানা 2 থেকে ন্যানো ব্যানানা প্রো করে তীর চিহ্নে ক্লিক করে দেবো। আর পেঁয়াজের ইমেজটা চলে এসেছে। এবার আমরা এটাকে 3 ডটে ক্লিক করে যেমন আগে এটা ডাউনলোড করেছিলাম এটাকেও ডাউনলোড করে নেব। এরপর ব্যাক চলে আসবো আবার চ্যাট জিপিটিতে, ব্যাকগ্রাউন্ড প্রম্পটটাকে কপি করব এবং ব্যাকগ্রাউন্ড প্রম্পটটা কপি করে ব্যাকগ্রাউন্ড ইমেজটাও বানিয়ে নেব। এখানে আবার আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা বানানোর জন্য প্রম্পটটাকে পেস্ট করে দিলাম এবং এই তীর চিহ্নটায় হাত দিয়ে ইমেজ জেনারেশন শুরু হয়ে গেছে, ইমেজ এসেও গেছে। তো এবার কি করব, এই ইমেজটাকে 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নেব। এরপর আমরা একটা অ্যাপ ডাউনলোড করব প্লে স্টোর থেকে, যেটার নাম হলো ইউটিউব ক্রিয়েট। তো এই অ্যাপটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, এটাকে আমি ওপেন করে নেব। এখানে যে জেনারেট ভিডিও নামের একটা অপশান দেখা যাচ্ছে, এই অপশানটাতে ক্লিক করব এবং এখানে ভিডিও জেনারেশন করার জন্য আমাকে 3টা ইমেজ এখানে দিয়ে দিতে হবে। চিলি মানে কাঁচা মরিচ, অনিয়ন মানে পেঁয়াজ, এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ, 3টা ইমেজকেই আমরা এখানে অ্যাড করে নেব এবং এখানে আমার যে ডায়লগ প্রম্পটটা আছে সেটা এখানে পেস্ট করে দেবো। তো আমি আবার চ্যাট জিপিটিতে চলে গেলাম এবং সিন 1 এবং সিন 2 যে ডায়লগ প্রম্পট আছে, মরিচ কী বলবে পেঁয়াজ কী বলবে, এটাকে কপি করে নেব এবং এসে এখানে পেস্ট করে দেবো। আর এখানে যে সিন 2 আর সিন 1 আছে এই দুটোকে কেটে উড়িয়ে দেবো, জেনারেট অপশানটাতে ক্লিক করে দেবো। তো ভিডিও হয়ে গেছে। তো বন্ধুরা, এবারে ইউজ ভিডিও যে অপশানটা আছে এখানে আমি প্রেস করে দেবো। তো ভিডিওটা আমার টাইম লাইনে চলে আসবে এই অ্যাপটির মধ্যে।
এটা একটি এডিটর অ্যাপ এবং এখানে ইমেজ এবং ভিডিও জেনারেটও করা যায়। তো এরপর এখানে এই যে অ্যারোটা আছে উপরে, ওটাকে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। আর এই ভিডিওটা 180p 30 fps এর সঙ্গে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমরা আবার ব্যাক চলে যাব চ্যাট জিপিটিতে, তৃতীয় প্রম্পট এবং চতুর্থ প্রম্পটটা কপি করে নেব, ডায়লগ প্রম্পট। তো আবার ওই জেনারেট ভিডিও অপশানটায় ক্লিক করব এবং এখানে 3টে ইমেজকে আবার আমি দিয়ে দেবো, মানে অ্যাড করে দেবো এবং ওই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। সিন 4 আর সিন 2 যে লেখাটা আছে কত বাই কত সেকেন্ড, ওটাকে আমরা কেটে দেবো, দিয়ে জেনারেট অপশানটা যেটা এখানে আছে এটাতে ক্লিক করে দেবো। দিলেই আমাদের ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে। এবং তারপর ঠিক সেম প্রসেসে ইউজ ভিডিওতে ক্লিক করব এবং ভিডিওটা ইম্পোর্ট করে টাইমলাইনে ঢুকিয়ে নেব এবং এটাকে এক্সপোর্ট করে গ্যালারিতে সেভ করে নেব। আবার আমরা পঞ্চম প্রম্পট এবং লাস্ট যে মোরালটা আছে সেটাকে কপি করে নেব এবং এখানে পেস্ট করে দেবো। 3টে ছবি অ্যাড করে নিলাম এবং প্রম্পটটাকে পেস্ট করে জেনারেট বাটনে প্রেস করে দিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর একটা ভিডিও হয়ে গেছে। এবার এই সমস্ত ক্লিপগুলোকে আমি এটাকে প্রথমে এক্সপোর্ট করে নেব এবং তারপর এই অ্যাপের মধ্যেই যে 4টা ক্লিপ আমি রেডি করেছিলাম, 3টে ক্লিপ, এটাকে আমি ইম্পোর্ট করে নেব এবং পরপর সাজিয়ে নেব সিন বাই। তো এটাকে সিন বাই সিনে সাজানো হয়ে গেলে আমরা এটাকে এক্সপোর্ট করতে দিয়ে দেবো। পুরোপুরি ভিডিও হয়ে এটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। উফ, সবাই আমাকে দেখলেই বলে অনেক ঝাল, কেউ আমাকে পছন্দই করে না। আরে ভাই, আমার অবস্থা কি জানো? আমাকে কাটলেই সবাই কাঁদে। তাই নাকি? তাহলে তো তুমিই আমার চেয়ে বেশি ভয়ঙ্কর। না ভাই, আমরা দুজনেই রান্নার হিরো। তুমি ঝাল বাড়াও, আমি স্বাদ বাড়াই। একসাথে থাকলেই রান্না জমে যায়। একসাথে থাকলেই রান্না জমে যায়। তাই কাউকে ছোট করে দেখো না, প্রত্যেকেরই আলাদা গুরুত্ব আছে।